স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ ষষ্ঠ শ্রেণীর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 303 ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 3 নম্বর স্কুল অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশনের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 1 আর 2 এর প্রশ্নপত্র আমি আলোচনা করেছি, তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক আজকের পার্টটি। 1 দাগে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 ক্ষুদ্রতম মহাদেশের নাম কি? ওসিয়ানিয়া। 2 আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। 3 সমষ্ণ রেখা কি? পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলোকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। 4 নম্বর প্রশ্ন, কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে? আয়নোস্ফিয়ার। 5 পৃথিবীর শীতলতম স্থানের নাম লেখো। রাশিয়ার ভস্টক। 6 ক্রিল কি? উচ্চমানের প্রোটিনযুক্ত এক প্রকার লাল কুচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী হলো ক্রিল। 7 ভারতে অবস্থিত মরুভূমির নাম কি? থর। 8 বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? হাইগ্রোমিটার। 9 লু কি? গ্রীষ্মকালে প্রধানত উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়, একে লু বলা হয়। এই সময় লু প্রবাহিত অঞ্চলের উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয়। ভারতের কোথায় সিংহ দেখতে পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। 11 পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোথায়? মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরামে। 2 দাগে সঠিক শব্দ বেছে লেখো। 1 বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্র দিয়ে। 2 বৃহত্তম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। 3 আন্টার্কটিকায় মৈত্রী গবেষণা কেন্দ্রটি হলো ভারতের। 4 পৃথিবীর সবথেকে বাইরের পাতলা শক্ত আবরণকে বলা হয় ভূত্বক। 5 পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে ধূলিঝড়ের সৃষ্টি হয়, একে বলা হয় আঁধি। 3 দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের সঠিক উত্তরটি মিলিয়ে লেখো। 1 সংরক্ষিত অরণ্য, এটা হবে কোডারমা। 2 বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এটা হবে 1972 সাল। 3 কুইনাইন তৈরি হয় সর্পগন্ধা। 4 দক্ষিণ মেরুতে প্রথম মানুষ পৌঁছায় 1911 সালে। 5 রেশার পিন তৈরি হয় সর্পগন্ধা। আচ্ছা, আমি ভুল বললাম, কুইনাইন তৈরি হয় এটা হবে সিংকোনা, আর রেশার পিন তৈরি হয় এটা হবে সর্পগন্ধা। 4 দাগে রয়েছে সঠিক শব্দের শেষে হ্যাঁ ও ভুল শব্দের শেষে না লেখো। 1 মাউন্ট এরেবাস আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি, হ্যাঁ। 2 প্রতি 100 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে, না। 3 বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম 14 ব্যারোমিটার, হ্যাঁ। 4 পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিসের সদর দপ্তর হলো আলিপুর, হ্যাঁ। 5 ইউরোপ এবং আফ্রিকা এই দুটো মহাদেশকে ইউরেশিয়া বলে, না। 5 দাগে শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে পুনরায় লেখো। 1 পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম ল্যাম্বার্ট হিমবাহ। 2 বৃষ্টিপাত মাপার যন্ত্রের নাম হলো রেনগজ। 3 কর্কটক্রান্তি রেখা ভারতকে উত্তর দক্ষিণে সমান দুভাগ করেছে। 4 পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টি কম হয় বলে তাকে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। 5 100 ডিগ্রি সেলসিয়াসের মান হবে ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 জলচক্র কাকে বলে? যে চক্রাকার পথে কঠিন অর্থাৎ বরফ, তরল অর্থাৎ জল এবং বাষ্পীয় অর্থাৎ জলীয় বাষ্প এই 3 অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে। 2 প্যানজিয়া ও প্যানথালাসা কি? প্রায় 50 কোটি বছর আগে বর্তমানের সমস্ত মহাদেশগুলি একত্রে একটি অখণ্ড স্থলভাগ বা মহাদেশ হিসেবে ছিল। এই অখণ্ড স্থলভাগটিকে বিজ্ঞানীরা প্যানজিয়া নামে চিহ্নিত করেন। প্যানজিয়া বা অখণ্ড মহাদেশের চারদিকে প্রায় 50 কোটি বছর আগে বিরাট জলভাগ বা মহাসাগর ছিল। বিজ্ঞানীরা এই মহাসাগরের নাম দেন প্যানথালাসা। 3 দাগে রয়েছে অ্যালবেডো কাকে বলে? পৃথিবীতে মোট যে পরিমাণ সূর্যরশ্মি আসে তার প্রায় 35% মেঘ ধূলিকণা ভূপৃষ্ঠ দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে মহাশূন্যে ফিরে যায়। পৃথিবী থেকে সূর্যরশ্মির এই মহাশূন্যে ফিরে যাওয়াকে অ্যালবেডো বলে। 4 প্রশ্ন, খাদার ও ভাঙ্গর বলতে কি বোঝো? নদী তীরবর্তী অঞ্চলের নবীন পলিমাটিকে খাদার বলে। নদী অববাহিকার উঁচু অংশের প্রাচীন পলিমাটিকে ভাঙর বলা হয়। 7 দাগের প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 টিকা লেখো। স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার সংজ্ঞা, ট্রপোস্ফিয়ারের ওপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার, ট্রপোপজ থেকে ওপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য, 1 এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। 2 এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। 3 এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড় বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। 4 স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। 2 প্রশ্নে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। আবহাওয়া,
আর জলবায়ু বৈশিষ্ট্য 1 নম্বর বিষয় সংজ্ঞা। কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ে বায়ুর উষ্ণতা, চাপ, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ইত্যাদিকে আবহাওয়া বলে। কোনো অঞ্চলের কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো স্থান। আবহাওয়া স্বল্প পরিসর স্থানের বায়ুমণ্ডলীয় অবস্থা। জলবায়ু বিশাল অঞ্চলের আবহাওয়ার গড় অবস্থা। 3 নম্বর বিষয় হলো সময়। আবহাওয়া বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, জলবায়ু বায়ুমণ্ডলের দীর্ঘকালীন অবস্থা। 4 নম্বর বিষয় হলো পরিবর্তন। আবহাওয়া প্রতিদিন বা প্রতি ঘন্টায় বদলাতে পারে, জলবায়ু সহজে পরিবর্তন হয় না। 3 নম্বর প্রশ্ন, কী কী কারণে অরণ্য আমাদের বন্ধু? অরণ্যের উপকারিতা অপরিসীম। যেমন 1 জ্বালানি কাঠ। অরণ্য থেকে প্রাপ্ত কাঠ সর্বত্র জ্বালানি রূপে ব্যবহার করা যায়। 2 দূষণ রোধ। বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন বায়ুতে যোগ করে অরণ্য আমাদের এবং পরিবেশকে রক্ষা করে। 3 মাটি ক্ষয় রোধ। উদ্ভিদ মাটিকে শিকড় দিয়ে আঁকড়ে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। 4 বৃষ্টিপাত। অরণ্য বাষ্পমোচনের সাহায্যে বাতাসে জলীয় বাষ্প দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে এবং খরা নিয়ন্ত্রণ করে। তাই অরণ্যকে আমাদের বন্ধু বলা যেতে পারে। 4 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর গড় উষ্ণতার ক্রমবৃদ্ধি বিশ্ব উষ্ণায়ন নামে পরিচিত। পরিবেশের ওপর এর প্রভাব কতটা? বিশ্ব উষ্ণায়নের প্রভাব 1 নম্বর তাপমাত্রা বৃদ্ধি। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু অঞ্চলের উষ্ণতা বাড়ছে ও বৃষ্টিপাতের পরিমাণ কমছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে। 2 নম্বর প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি। বজ্র, ঝড়, ঘূর্ণিঝড়, খরা ইত্যাদির প্রকোপ বাড়ছে। 3 সমুদ্রের জলতল বৃদ্ধি। মেরু অঞ্চল ও পার্বত্য অঞ্চলের বরফ গলছে এবং সেই জল সমুদ্রে জলের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। 4 বন্যার প্রকোপ বৃদ্ধি। সমুদ্র জলের পরিমাণ বাড়ায় উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা বাড়ছে। 8 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 পৃথিবীর তাপমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী? প্রত্যেক তাপমণ্ডল সম্পর্কে সংক্ষেপে লেখো। সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের জন্যই পৃথিবীতে 3টি তাপমণ্ডলের সৃষ্টি হয়েছে, যথা উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল। উষ্ণমণ্ডল নিরক্ষরেখা থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দিকে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত সমগ্র অঞ্চলটি উষ্ণমণ্ডল নামে পরিচিত। এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে এখানে সারা বছর বেশি উষ্ণতা থাকে। 2 নাতিশীতোষ্ণমণ্ডল 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত উত্তর নাতিশীতোষ্ণমণ্ডল এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত দক্ষিণ নাতিশীতোষ্ণমণ্ডল। এই দুটি অঞ্চলে সূর্যরশ্মি খুব তির্যক বা লম্বভাবে পড়ে না, তাই এই দুটি অঞ্চলে উষ্ণতা বা শীতের দাপট খুব একটা বেশি নয়। 3 হিমমণ্ডল 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ, এই অঞ্চল দুটিকে হিমমণ্ডল বলে। এই দুটি অঞ্চলে সূর্যরশ্মি খুব তির্যকভাবে পড়ে, ফলে উষ্ণতার পরিমাণ খুবই কম থাকে, তাই এই অঞ্চল দুটি খুবই শীতল। উত্তর দিকের অংশটি উত্তর হিমমণ্ডল আর দক্ষিণ দিকের অংশটি দক্ষিণ হিমমণ্ডল নামে পরিচিত। 2 প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ লেখো। 1 নম্বর কারণ হলো বৃষ্টিপাত। অনেক সময় ধরে প্রবল বৃষ্টি হলে মাটি ক্ষয় বৃদ্ধি পায়। বৃষ্টির জল যখন ঢাল বেয়ে নেমে আসে তখন মাটি জলের সঙ্গে ধুয়ে যায়। যেমন চেরাপুঞ্জিতে প্রচুর বৃষ্টিপাতের জন্য ল্যাটেরাইট মাটি পাহাড়ের ঢাল বেয়ে ধুয়ে যায়। 2 নম্বর কারণ হলো বায়ুপ্রবাহ। উদ্ভিদহীন মরু অঞ্চলে তীব্র বায়ুপ্রবাহের জন্য বিশাল এলাকা জুড়ে মৃত্তিকা ক্ষয় হয়। মৃত্তিকা সংরক্ষণের 2টি উপায় লেখো। মৃত্তিকা সংরক্ষণের উপায়। মাটির ওপরের স্তরে নানা জৈব পদার্থ থাকে। এই স্তর ক্ষয় হলে মাটি সাধারণত অনুর্বর হয়ে পড়ে, তাই মাটি সংরক্ষণ করা দরকার। মাটি সংরক্ষণের উপায়গুলি হলো: 1 নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে। 2 বনভূমি সংরক্ষণ করা ও অনেক বেশি সংখ্যায় চারা গাছ লাগাতে হবে। বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয়? 21শে মার্চ। 3 ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা হয় ও কী কী? যে কোনো একটি ভাগ সম্পর্কে লেখো। ভারতের স্বাভাবিক উদ্ভিদকে সাধারণত 5 ভাগে ভাগ করা যায়, যথা 1 ক্রান্তীয় চিরসবুজ অরণ্য, 2 ক্রান্তীয় পাতাঝরা বা পর্ণমোচী অরণ্য, 3 কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ বা মরু উদ্ভিদ, 4 উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্য এবং 5 পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্য বা সরলবর্গীয় অরণ্য। এবার ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের ব্যাখ্যা। অবস্থান: ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরে এবং পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চলে এই অরণ্য দেখা যায়। প্রাকৃতিক পরিবেশ: ভারতের গড় বার্ষিক বৃষ্টিপাত 200 সেমির বেশি এবং বার্ষিক গড় উষ্ণতা 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস উষ্ণ আর্দ্র প্রাকৃতিক পরিবেশে চিরসবুজ অরণ্য গড়ে উঠেছে। প্রধান বৃক্ষ: রবার, আয়রনউড, রোজউড, মেহগনি, গর্জন, চাপলাস প্রভৃতি উদ্ভিদ এখানে দেখা যায়। বৈশিষ্ট্য: 1 জলের অভাব হয় না বলে সারা বছর গাছের পাতা সবুজ থাকে, তাই একে চিরসবুজ অরণ্য বলে। 2 গাছগুলি অত্যন্ত লম্বা লম্বা এবং প্রচুর শাখা প্রশাখাযুক্ত হয়। 3 গাছের গুঁড়ি অত্যন্ত মোটা হয় এবং কাঠ খুব শক্ত ও ভারী হয়। 4 এই অরণ্যের তলদেশ লতাগুল্ম আগাছায় পূর্ণ থাকে, তাই সহজে প্রবেশ করা যায় না।
5. এই অরণ্যের মাটি ভিজে ও স্যাঁতস্যাঁতে এবং বিষাক্ত কীটপতঙ্গে ভর্তি থাকে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।